এই লেসনে আমরা অ্যাডোবি ইনডিজাইনে কিভাবে ইবুক তৈরি করা যায় এবং প্রিন্টিং আউটপুট সম্বন্ধে জানব। আমরা যদি ইবুক বা পিডিএফ কোনো ফাইল তৈরি করতে চাই তাহলে আমাদের ডকুমেন্ট সেটআপ হবে একরকম, আর আমরা যদি কোনো বইয়ের পেজ লেআউট করতে যাই তাহলে আমাদের ডকুমেন্ট সেটআপটি হবে অন্যরকম। তো আমরা ফার্স্টে বইয়ের পেজ লেআউট করার জন্য আমাদের ডকুমেন্ট সেটআপটি আমরা দেখব। আমরা ফাইল, নিউ হতে ডকুমেন্টে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা ফার্স্ট অফ অল নাম্বার অফ পেজেস থেকে আমরা বইয়ে কতগুলো পেজে আমরা করতে যাচ্ছি সেখানে আমরা 6টি পেজে করতে যাচ্ছি, এবং এখান থেকে আমরা ফেসিং পেজেস চেক করে দিব এবং এখান থেকে আমাদের বইয়ের পেজের সাইজটি আমরা নির্ধারণ করে জাস্ট ওকে করব। তো এখানে আমরা আমাদের বইয়ের পেজগুলো আমরা এভাবে দেখতে পাবো। এবং আমাদের পেজ অ্যাড করা দরকার হলে আমরা এভাবে অ্যাড করতে পারবো। এরপর আমরা যদি কোনো ইবুক বা পিডিএফ ফাইল তৈরি করতে যাই তাহলে আমাদের ডকুমেন্ট সেটআপটি যেমন হবে, আমরা ফাইল মেনু হতে নিউ ডকুমেন্ট ট্যাবে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের ইবুকটি বা পিডিএফ ফাইলটি কত পেজে তৈরি হবে আমরা এখানে 8টা পেজে তৈরি করব, এবং এখান থেকে আমরা ফেসিং পেজেস আনচেক করে দিব এবং এখান থেকে আমাদের পিডিএফ এর আমাদের ফাইলটি আমরা নির্ধারণ করে জাস্ট ওকে করব। তো আমাদের ইবুকের পেজগুলো হবে এরকম। এবং আমরা এই পেজগুলোতে যে কোনো ডাবল ক্লিক করে আমরা নির্দিষ্ট পেজে যেতে পারবো। এবার আমরা প্রিন্টিং আউটপুট সম্বন্ধে জানব। আমরা আমাদের এই বিজনেস কার্ডটি কিভাবে প্রিন্ট দিব এবার তা দেখব। এখানে আমরা টেক্সটে যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছি, তার মানে আমাদের আরও টেক্সট রয়েছে। আমরা এভাবে এক্সপ্যান্ড করে আমাদের টেক্সটগুলো আমরা দেখতে পাবো। এখানে আমরা আমাদের ফুলের ইমেজে একটি ড্রপ শ্যাডো দিয়ে নিতে পারি। আমরা অবজেক্ট মেনু হতে ড্রপ শ্যাডো চেক করে আমরা জাস্ট ওকে করব। এখানে আমরা ড্রপ শ্যাডো দেখতে পাচ্ছি এবং আমাদের ডকুমেন্টে রাইট ক্লিক করে ডিসপ্লে পারফরম্যান্সে গিয়ে আমরা হাই কোয়ালিটি ডিসপ্লে সিলেক্ট করে দিব। এরপর আমরা ফাইল মেনু হতে প্রিন্ট ট্যাবে ক্লিক করব। তো আমাদের প্রিন্টের ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা জেনারেল ট্যাবে গিয়ে আমাদের যে প্রিন্টারটি আমরা এখান থেকে দেখিয়ে দিব। এখান থেকে আমরা কতটি কপি করব সেই কপি নাম্বার দিয়ে দিব। এখান থেকে আমরা 5টা কপি নেব। এখান থেকে রেঞ্জ আমরা কত পেজ করব, যেহেতু এখানে আমাদের একটি পেজ আছে তো আমরা এখান থেকে রেঞ্জ একটা পেজ দিয়ে দিব। এরপর আমরা সেটআপে যাব। সেটআপ থেকে আমাদের ডকুমেন্টের পেপার সাইজ আমরা জানিয়েছিলাম, এখান থেকে আমরা সেই পেপার সাইজটি নির্ধারণ করে দিব। আমাদের এখানে ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট আমরা সেটি সিলেক্ট করে দিব। এরপর আমরা আউটপুট সিলেক্ট করব। এখান থেকে আমরা কালার অবশ্যই কম্পোজিট CMYK সিলেক্ট করব আমাদের প্রিন্টিং আউটপুটের জন্য। এবং আমরা সবশেষে অ্যাডভান্স ট্যাবে যাব। এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি ফিল্টার এন্ড প্রেজেন্ট থেকে আমরা প্রিসেট থেকে আমরা হাই রেজলিউশন সিলেক্ট করে সেটআপে যাব। এখান থেকে আমাদের প্রিন্টারটি আমরা এখান থেকে চুজ করে জাস্ট প্রিন্ট দিলে আমাদের ডকুমেন্টটি প্রিন্ট হতে থাকবে। এরপর আমাদের এই ডকুমেন্টটিকে আমরা কিভাবে ইবুক বা পিডিএফ ফাইলে রূপান্তরিত করব তা দেখব। আমরা ফাইলে গিয়ে এক্সপোর্ট ট্যাবে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাডোব পিডিএফ সিলেক্ট করে সেভ দিব। এখানে আমাদের যে ডায়লগ বক্সটি আসবে এখান থেকে আমরা জেনারেল ট্যাবে থেকে পেজেস আমরা কয়টি পেজ আমরা ইবুক করতে, এখানে যেহেতু আমাদের একটি পেজ রয়েছে আমরা এখানে একটা পেজ সিলেক্ট করে দিব রেঞ্জ, অথবা অল পেজেস দিলে অল পেজেস দিব। এখান থেকে আমরা অপশন থেকে ভিউ পিডিএফ আফটার এক্সপোর্টিং, এক্সপোর্ট করার পর আমাদের পিডিএফটি প্রিভিউটি দেখাবে
এবং ইনক্লুড থেকে আমরা বুকমার্কস, হাইপারলিংক, নন প্রিন্টার অবজেক্টস, ইন্টারেক্টিভ এলিমেন্টস এসব যদি আমরা আমাদের ইবুকে আমরা ক্রিয়েট করি তাহলে আমাদের এই লিঙ্কগুলো দিতে হবে। এরপর আমরা জাস্ট এক্সপোর্ট করব। জাস্ট ওকে করলে আমাদের ডকুমেন্টটি আমরা দেখছি পিডিএফ ফাইলে রূপান্তরিত হচ্ছে। এরপর আমাদের অ্যাক্রোব্যাট রিডারে আমাদের তৈরিকৃত ইবুক বা পিডিএফ ফাইলটি আমরা দেখতে পাবো। তো আমরা আমাদের পিডিএফ বা ইবুক ফাইলটি আমরা দেখতে পাচ্ছি। তো এভাবেই আমরা আমাদের অ্যাডোব ইনডিজাইনের বিভিন্ন কমান্ড, প্রিন্টিং, আউটপুট এবং ইবুক এবং বিভিন্ন ধরনের আকর্ষণীয় কাজ আমরা সম্পন্ন করতে পারবো। ধন্যবাদ।